আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, মৌজার সীমানায় যদি খাল বা নদী থাকে তাহলে সেটা নকশায় কিভাবে অঙ্কন করা থাকে বা সেটা কোন পদ্ধতিতে অঙ্কন করা হয়। তো যদি মৌজার সীমানায় নদী বা খাল থাকলে সেটা অঙ্কনের পদ্ধতি সম্পর্কে যদি আমি বলি, তাহলে হয়তো বা আপনারা বলতে পারেন যে আমরা তো আর কোনো জরিপকারক নয় বা আমরা তো নকশা প্রস্তুত করি না, আমরা নকশা দেখে জমি পরিমাপ করি। তো তার অ্যান্সার হলো যে দেখুন, আমরা যখন সরজমিনে যখন জমি পরিমাপ করি তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মোকাবেলা আমাদের করতে হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো যে সমস্ত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এ সমস্ত বিষয়গুলো আমাদের জানা থাকতে হয় যে এই নদীটা কিভাবে অঙ্কন করা হয়েছে বা এই নদীটা কোন নদী বা খাল অঙ্কনের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে কিন্তু এই টোটাল বিস্তারিত বিষয়বস্তু যখন আমাদের জানা থাকে তখন আমরা সঠিকভাবে একটা সীমানা নির্ধারণ করতে পারি। আর তা না হলে আমাদের মুখস্থ বিদ্যায় কাজ করতে হয়, আর মুখস্থ বিদ্যায় কাজ করা কখনো ঠিক নয়। শুধু যে জমি পরিমাপ সেটা নয়, মুখস্থ বিদ্যা দিয়ে কিছুই করা ঠিক নয়। তো যাই হোক, এদিকে আমি কথা বাড়াবো না। তো এখন মৌজার সীমানায় নদী বা খাল অঙ্কনের ক্ষেত্রে তিনটা পদ্ধতি অবলম্বন করা হয়। তো যে তিনটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এই ভিডিও এর মাধ্যমে। তো প্রিয় দর্শকবৃন্দু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। যদি আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে কিছু শিখতে পারছি তাহলে শেয়ার করবেন, নইলে প্রয়োজন নেই। তো এখন যাই হোক, তো একটা মৌজার সীমানায় নদী বা খাল থাকলে সেটা অঙ্কন করার ক্ষেত্রে তিনটা পদ্ধতি অবলম্বন করা হয়। তো এক নম্বর যে পদ্ধতি সেটা হলো, তো আমি একটা কথা বলে রাখি, এই যে তিনটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতিটা হবে নদীর প্রস্থের ওপর তথা ওই নদী বা খালটি কত ফুট ফাঁস এর উপর নির্ধারণ করে এই পদ্ধতিগুলো অবলম্বন করা হয় বা এই পদ্ধতিগুলো সেখানে কাজে লাগানো হয়। তো এখানে এক নম্বর যে পদ্ধতি সেটা হলো, যদি মৌজার সীমানায় যে খাল বা নদীটি আছে সেটা যদি আপনার 3 চেনের কম হয়। এখানে যে চেনের কথা বলা হয়েছে, কেননা আসলে আগেরকার দিনে যে পরিমাপ করা হতো সেখানে নল বা শিকল ব্যবহার করা হতো, যেটাকে আমরা চেন বলে থাকি। তো এখন এই চেন শব্দটি এখনো রয়ে গেছে বা আগামীতেও থাকবে। তো এখন যাই হোক, সেদিকে আমি যাব না। তো যে খাল বা নদীর প্রস্থটা 3 চেনের কম, তো যেহেতু গান্ডার চেনের কথা এখানে বলা হয়েছে, তো এক গান্ডার চেন সমান 66 ফুট। তাহলে 66 দিয়ে আপনি 66কে 3 দিয়ে গুণ করবেন, তাহলে যত ফুট আসে তত ফুটের কম যদি তার প্রস্থটা হয়, তাহলে ওই নদীটা বা ওই খালটি নকশায় অঙ্কন করার ক্ষেত্রে ওই খালের দুই সাইডে যে দুইটা মৌজা থাকবে, ওই দোনো সাইডের জরিপকারক গণ তথা সার্ভেয়ার বা আমিনগণ দোনো মৌজার শিটে দোনো পাড় অঙ্কন করবে। আমি আর একটু ক্লিয়ার করে বলছি, যদি 3 চেনের কম হয় তাহলে উভয় সাইটের সার্ভেয়ারগণ তাদের নিজ নিজ নকশায় উভয় উক্ত খাল বা নদীটি দোনো পাড় তথা একটা পরিপূর্ণ নদী সহ বা খাল সহ অঙ্কন করবে, তথা ওই খাল বা নদী উভয় সাইটের সার্ভেয়ারগণ নকশায় অঙ্কন করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, যদি উক্ত খাল বা নদীটির
প্রস্থটা 3 চেনের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা হলো ওই খাল বা নদীটি যে মৌজায় অন্তর্ভুক্ত শুধুমাত্র ওই সার্ভেয়ার বা আমিনগণ ওই খাল বা নদীর দোনো পাড় তার নিজের শীটে অঙ্কন করবে এবং অপর প্রান্তে যে মৌজাটি আছে ওই মৌজার সার্ভেয়ার বা আমিনগণ তাদের নিজ পাড় তথা শুধুমাত্র একটা পাড় অঙ্কন করবে। তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার যে যদি 3 চেনের বেশি হয় তাহলে ওই নদী বা খালটি যে মৌজার ভিতরে পড়ছে ওই মৌজার সার্ভেয়ার বা আমিনগণ পরিপূর্ণ খালটা অঙ্কন করবে, অপর প্রান্তে যে মৌজাটি আছে সেই মৌজার সার্ভেয়ার বা আমিনগণ শুধুমাত্র একটা পাড় অঙ্কন করবে। তো এখনও হতে পারে যে খালটি প্রস্থটা অনেক বা নদীটি অনেক বড়, যেটা নকশায় অঙ্কন করা সম্ভব নয়। তো যদি বিষয়টা বা যদি খাল বা নদীটা এমন আকৃতির হয় তাহলে সেক্ষেত্রে উভয় মৌজার সার্ভেয়ার বা আমিনগণ নিজ নিজ সাইড বা নিজ নিজ পাড় নকশায় অঙ্কন করবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যে মৌজার শীট দেখি, এই মৌজার শীটে নদী বা খাল দেখি, তো আমরা এটা সাধারণত মৌজার শীটের কিনারে যে খাল বা নদীগুলো পড়ে সেগুলো আমাদের সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কষ্ট হবে না যদি আপনি এই পদ্ধতিটা জানা থাকে। আর যদি আপনার এই পদ্ধতিটা যদি আপনাকে না জানা থাকে তাহলে আপনি বিভিন্ন প্লটের দৈর্ঘ্য নিয়ে বা বিভিন্নভাবে সেখানে কিছুটা প্র্যাকটিক্যাল কাজ করে এবং কিছুটা মুখস্থবিদ্যা আপনাকে ওই কাজটি সম্পূর্ণ করতে হবে, যেটা পরিপূর্ণটাই ভুল। এজন্য একটা সঠিকভাবে একটা সীমানা নির্ধারণ করতে গেলে তার চারপাশে যা কিছু থাকে সে সম্পর্কে আগে নিজেকে অবগত হতে হয়। আর মৌজার সীমানায় বা মৌজার সাইড দিয়ে খাল বা নদী থাকা এটা একটা সাধারণ একটা বিষয়, কেননা আমাদের বাংলাদেশ একটা নদী প্রবাহিত একটা দেশ। তো এদেশে আমাদের দেশটায় নদী এবং খাল দিয়ে আচ্ছাদিত, এজন্য এই বিষয়টা আমাদের জানা সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শকবৃন্দ, বেশি কথা বাড়াবো না, তো এই ছিল আজ এ পর্যন্ত। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সেবা পাওয়ার জন্য আপনারা আমাকে ফোন করেন, বা আপনারাও জানেন যে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমার নির্দিষ্ট একটা টাইম আছে, সেটা হলো রাত 10:30 থেকে 11:30। তো আপনারা ফোন কলের পাশাপাশি অনেক সমস্যার সমাধান আমার ওয়েবসাইট থেকেও পাবেন, সেজন্য আপনারা আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইটটি হলো www.ismaillandsurvey.com। তো এই ছিল আজ এ পর্যন্ত।